ভাবসাব তো মোটেই ভালো না। বিধবা মেয়ে, তা আবার বমি করছে। দাঁড়াও, এই বিয়ে হবে না। জানো সুরজ, আমার না খুব ভয় করছে। ভয় করছে? কিন্তু কেন? বাড়ি থেকে আমার বিয়ের জন্য দেখাশোনা করছে। এটা তুমি কি বলছো? তাহলে এখন আমরা কি করব? আমি বলে কি, চলো আমি আর তুমি কোথাও পালিয়ে যাই, আর নিজেরা নিজেদের মতো বাঁচি। পালিয়ে যাব? না না, এটা তুমি কি বলছো? আর তাছাড়াও তোমার আব্বাই গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি। যদি আমরা এত বড় একটা ভুল করে বসি, তাহলে ওনার মান সম্মান বলে কিছুই থাকবে না। তাহলে কি আমাদের এই ভালোবাসা কখনোই পূর্ণতা পাবে না? পাবে তো। তাহলে শোনো, তুমি এখন বাড়ি যাও। আগামীকাল আমি আর আমার আব্বা মিলে তোমাদের বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে যাব। সত্যি? কিন্তু আমার আর তোমার সম্পর্কটা আব্বা মেনে নেবে তো? তোমার আব্বা যদি অমত করে, ঠিক আমি ওনাকে মানিয়ে নেব। বেশ, তাহলে এখন আমি বাড়ি যাই। বেলা যেতে চললো, কেউ যদি দেখে ফেলে তাহলে আবার বিপরীত হয়ে যাবে। একদম ঠিক বলেছো। যাও, তুমি এখন বাড়ি চলে যাও, আর সাবধানে যেও। ঠিক আছে। সুরজ, কাল কিন্তু তোমার আব্বুকে নিয়ে আমাদের বাড়ি অবশ্যই এসো। আমি তোমার অপেক্ষায় থাকবো। নাসরিন, নাসরিন। তুমি কে হে বাসা? আমার বাড়িতে এসে আমার মেয়ে নাম ধরে ডাকো? প্রধান সাহেব, ও আমার ছেলে। বেশ, তা না হয় বুঝলাম, কিন্তু আমার মেয়ের সাথে কি দরকার? আসলে আপনার মেয়ের সাথে না, দরকার আমার আপনার সাথে। আমার সাথে দরকার? বেশ, বলো কি বলবে। আসলে এটা হলো আমার ছেলে সুরজ। আমার ছেলে আর আপনার মেয়ে দুজন দুজনকে খুব ভালোবাসে, তাই আপনার কাছে আসলাম ওদের দুজনের বিয়ের প্রস্তাব নিয়ে। এই ভিখারি বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার কাছে এসেছিস আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে, তাও আবার তোর ছেলের সাথে? ইয়ে কি, আপনি এটা কি করছেন? যা করেছি বেশ করেছি। একটা কথা কান খুলে শুনে রাখ, বড় লোকদের সাথে কখনো গরিবদের প্রেম ভালোবাসা হয় না। আপনি ভুল বলছেন। ভালোবাসা কখনো ধনী গরিব জাত ধর্ম থেকে হয় না। ভালোবাসা হলো দুটি মানুষের মনের মিল। এই ছোট লোকের বাচ্চা, আমি তোর থেকে কোনো জ্ঞানের কথা শুনতে চাই না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আব্বা, তুমি ওকে মেরো না, তুমি ওকে ছেড়ে দাও। নাসরিন, আমার পা ছাড়। ভালো ভালোই বলছি, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। চল মা, ঘরে চল। না, আমি যাব না। মা, তুমি বলো না আব্বাকে সুরজকে ছেড়ে দিতে। আমি ওকে ভালোবাসি। কি বললি? আমি সুরজকে খুব ভালোবাসি। ভালোবাসা? একটা রাস্তার ভিখারির সাথে 2 দিন মিশে ওঠাকে তুমি ভালোবাসা বলে দাবি করছো না? বিয়াদব মেয়ে কোথাকার! আর তোকে বলছি, ছেলেকে এখান থেকে বাড়ি নিয়ে গিয়ে ভালোভাবে বোঝা। আর যদি কোনোদিন আমার মেয়ের আশেপাশে দেখি, তাহলে তোর ছেলেকে আর জানতে পাবি না। এত বড় সাহস এই মেয়ের! আর একটু হলে আমার মান সম্মান সব মাটির সাথে মিশে যেত। একটা কথা কান খুলে মা মেয়ে শুনে রাখো, আমি বেঁচে থাকতে কোনোদিন ওই ছেলের সাথে বিয়ে দেব না।
শুনে রাখো, সুরজ বেঁচে থাকতে আমিও কোনোদিন অন্য কারোর হব না। তাই নাকি? তাহলে খুব ভালো তো। ও থাকলে তুই অন্য কারোর হবি না, কিন্তু ও যখন থাকবে না তখন তো হবি। মানে? মানে এটাই যে তুই যদি ভালোই ভালোই আমার কথা না মানিস, তাহলে আমি ওকে খুন করতে বাধ্য হব। আর তুই তো ভালোই জানিস আমি রেগে গেলে কতটা নিচে নামতে পারি। না আব্বা, তুমি সুরজের কোনো ক্ষতি করো না, তুমি যা বলবে আমি তাই শুনবো। বাহ, এই তো আমার লক্ষ্মী মেয়ে। তাহলে শোনো, আগামীকালে আমি ওর বিয়ে দেবো। ছেলে আমার দেখায় আছে, আমি সমস্ত কিছু ম্যানেজ করছি। তুমি শুধু তোমার মেয়েকে আরেকটু ভালোভাবে বোঝাও। দেখ মা, কান্নাকাটি করিস না। বাবা মারা যা করে সন্তানের ভালো কথা ভেবেই করে। দেখবি তোর আব্বা যা সিদ্ধান্ত নিয়েছে এতে তোর ভালোই হবে। সুরজ, তুই এখানে, আর ওদিকে নাসরিন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। এ তুই কি বলছিস সুফিয়ান? হ্যাঁ, আমি ঠিক বলছি। আমি যখন ওদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তখন দেখলাম ওদের বাড়ির সামনে অনেক লোক, আর একটা বিয়ের গাড়িও দাঁড়িয়ে আছে, আর নাসরিন বউয়ের সাথে বিদায় জানাচ্ছে। না, এটা হতে পারে না। দাঁড়া বাপ দাঁড়া, ওখানে যাস না, ওরা তোকে মেরে ফেলবে। নাসরিন, সুরজ তুমি? আমি নাসরিন। এসব কি নাসরিন? তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি আমাকে বলেছিলে না যে তুমি আর আমি মিলে একসাথে বাঁচবো? তাহলে আজ তুমি কেন আমাকে ছেড়ে অন্য কারোর সাথে চলে যাচ্ছ? আমার হাতটা ছাড়ো সুরজ, এখন আমি আর সে আগের নাসরিন নেই। কিছুক্ষণ আগেই আমার বিয়ে হয়ে গেছে। আমি এ বিয়ে মানি না। তুমি মানো আর নাই বা মানো, এটাই সত্যি। আর এই যে দেখছো দাঁড়িয়ে, এটাই আমার স্বামী। তাই আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। নাসরিন, নাসরিন, যা সর্বনাশ হওয়ার তা তো হয়ে গেছে। এখানে থেকে আর লাভ নেই। চল বাবা, বাড়ি ফিরে চল। নাসরিন, একটু শুনে যাও। যাও বৌমা, আমি এই কাজ করে নিচ্ছি। তুমি বরং রাকেশ কি বলছে সেটা শুনে এসো। আচ্ছা ঠিক আছে মা। আপনি আমায় কি বলছিলেন বলেন? বলছিলাম যে অনেকদিন হলো আমরা বিয়ে করেছি, কিন্তু তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তাই ভাবছি আজ তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাব। আজ না, আসলে আজ আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। আমরা না হয় অন্য একদিন যাব। বেশ, তুমি যা ভালো বোঝো তাই করো। বাবা সুরজ, আর কতদিন এইভাবে নিজেকে কষ্ট দিবি বল? আজ সারাদিন কিছু খাসনি, নে এই ভাত কটা খেয়ে নে। না আব্বা, আমার খিদে নেই, তুমি বরং খাবারটা রেখে দাও। এইভাবে না খেয়ে আর কতদিন কাটাবি বল? আর তাছাড়া যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আর কষ্ট পেয়ে কি হবে বল?
আচ্ছা আব্বা, এই সমাজে গরিবদের ভালোবাসার কোনো দাম নেই বলো? কেন রে বাবা, তুই এই কথা বলছিস কেন? আজ আমরা গরিব বলেই তো নাসরিন আব্বা বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিল, আমাদের ভালোবাসার দাম দিল না। আজ আমরাও যদি ওই রাকেশের মতো বড়লোক হতাম তাহলে নিশ্চয়ই আজ আমাদের দুজনের ভালোবাসাটা পূর্ণতা পেত। হ্যাঁ রে বাবা, কথাটা তুই ভুল বলিসনি। এক হিসাবে সত্যি এই সমাজে গরিবদের কোনো দাম নেই। তাহলে কি গরিব হয়ে জন্মানো পাপ? নাসরিন, তাড়াতাড়ি আমার চাটা নিয়ে এসো। আহ, কি স্বাদ! সত্যি নাসরিন, তোমার হাতের চায়ের স্বাদই আলাদা। তাই নাকি? শুনেও ভালো লাগলো। নাসরিন, হে কি, আপনি আমার ছটফট করছেন কেন? আপনার কি হলো? মা, মা, তাড়াতাড়ি আসেন। এ কি, আমার ছেলের কি হলো? রাকেশ, বাবা চোখ খোল, তোর কি হলো? তুই কথা বলছিস না কেন বাবা? কথা বল। রাকেশ, কথা বল খোকা আমার। একবার চোখ খুলে তাকা বাবা। মা নাসরিন, তোর চেহারার কি অবস্থা? আর চেহারা, যেখানে আমার জীবনের কোনো সৌন্দর্যই নেই, সেখানে আমার চেহারা সৌন্দর্য দিয়ে কি হবে বলো? কাঁদিস না মা, দেখবি সব ঠিক হয়ে যাবে। আপনারা এসেছেন, ভালোই করেছেন। তা না হলে আমি আপনাদের ডেকে পাঠাতাম। কেন বিয়ান, কোনো দরকারি কথার জন্য? দরকারি কথা তো বটেই। কি দরকারি কথা? এটাই যে আপনারা আপনাদের মেয়েকে এখান থেকে নিয়ে যান। নিয়ে যাব? কিন্তু কেন? অত কথার উত্তর আমি দিতে পারবো না। সত্যি একটা কথা শুনে রাখেন, যেখানে আমার ছেলে নেই সেখানে শুধু শুধু আপনার মেয়েকে আমি বোঝা বইয়ে নিয়ে বেড়াতে পারবো না। এইসব কি হচ্ছে মা? প্রথমত তোর স্বামীটা মারা গেল, তারপর আবার তুই অন্তঃসত্ত্বা। এইসব কিছু যদি গ্রামের মানুষ জানতে পারে তাহলে তুই লজ্জায় মুখ দেখাবে কি করে মা? লজ্জা? এতে লজ্জার কি আছে আব্বা? আমার গর্বে তো অন্য কারণ না, আমার স্বামীরই সন্তান। সেটা না হয় বুঝলাম, কিন্তু মা একবার ভেবে দেখ, যে এই পৃথিবীতে আসতে চলেছে সে কার পরিচয়ে বড় হবে। তাহলে কি আমার এই সন্তানকে পৃথিবীতে আনার কোনো উপায় নেই? একটা উপায় আছে। কি উপায়? বিয়ে। এই সমস্ত কথা পাসকানো হওয়ার আগে একটা ভালো ছেলে দেখে নাসরিন আবার বিয়ে দিয়ে দেওয়াটাই ভালো। এটা তুমি কি বলছো আব্বা? আর তাছাড়াও একবার বিয়ে করে আমার কপাল পুড়েছে, আমি আর বারবার কপাল পোড়াতে চাই না। তুই আর অমত করিস না মা, রাজি হয়ে যা। না হলে এরপরে এই কথার লোক সমাজ ছড়িয়ে গেলে সবাই তোকে ছিছি করবে। তোর সাথে বাড়ির, আমার, এমনকি তোর গর্ভে যে আছে তারও সর্বনাশ হয়ে যাবে। তুই একবার মন থেকে বল যে তুই রাজি। হ্যাঁ, আমার আবার মন
যার মন শুরুতেই ভেঙে যায় তার আবার মন বলে কিছু থাকে নাকি? একবার না হয় তোমার সম্মানের কথা ভেবে রাজি হয়েছিলাম, আর এবার না হয় আমার গর্বে যে আছে তার কথা ভেবে রাজি হলাম। তোমাদের যা খুশি তাই করো। মৌলানা সাহেব, দেরি হয়ে যাচ্ছে, এবার বিয়েটা পড়ান। ঠিক আছে। ভাবসাব তো মোটেই ভালো না, বিধবা মেয়ে তা আবার বমি করছে। দাঁড়াও, এই বিয়ে হবে না। এ কি, আপনারা এসব কি বলছেন? হ্যাঁ, আমি যা বলছি ঠিক বলছি। আপনি কি ভেবেছেন আমি কিছু বুঝি না? আপনি বলেছেন যে আপনার মেয়ে বিবাহিত, সেটা ঠিক আছে, সেটা আমি মেনে নিয়েছি, কিন্তু এটা তো বলেননি যে আপনার মেয়ে অন্তঃসত্ত্বা। দেখেন, এইসব কথা আমি নিজেও জানতাম, কিন্তু সত্যি যখন আপনি জেনে গিয়েছেন তখন আর আপনি এই বিয়েটা আটকাবেন না। তা না হলে যে আমার মেয়ের খুব বড় সর্বনাশ হয়ে যাবে। আপনি এই বিয়েটা দেন, তার বিনিময়ে আমি আমার সমস্ত সম্পত্তি, বাড়ি ঘর আপনার ছেলের নামে দিয়ে দেব। হাত জোড় করে বলছি। আপনি কি ভেবেছেন আপনার সম্পত্তি লোভে সারা জীবন আমার ছেলে আপনার মেয়ের ওই গর্ভের পাপ পেটে নিয়ে বেড়াবে? না, তা কখনোই সম্ভব না। তুই চিন্তা করিস না মা, আমি সব কিছু ঠিক করে দেবো। আর কি ঠিক করবে আব্বা তুমি? আর কোনো কিছুই ঠিক করার মতো নেই। এখানে কেউ কি নেই যে আমার মেয়েটাকে বিয়ে করে তার বেঁচে থাকার মানে খুঁজে দিতে পারবে? দেখেছো তো আব্বা, তোমার ডাকে আর সাড়া দেওয়ার মতো কেউ নেই। এর থেকে ভালো আমার মরে যাওয়া। নাসরিন। সুরজ, তুমি? হ্যাঁ, আমি। কিন্তু এখানে? ওইসব কথা নাই থাক, তার আগে এটা বলো, মরে গেলে কি মানুষের সব সমস্যার সমাধান হয়ে যায়? মরে গিয়ে যদি সমস্যার সমাধান না হয় তাহলে কি করে আমি আমার সমস্যার সমাধান করব? সেই জন্য আমি আছি তো। তুমি? কিন্তু কিভাবে? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করে তোমার সব সমস্যার সমাধান করতে চাই। এটা তুমি কি বলছো? সবকিছু জানার পরেও তুমি নাসরিনকে বিয়ে করবে? হ্যাঁ, করব। তাই যদি হয়, তুমি আমার মেয়েকে বিয়ে করলে আমি আমার সবকিছু তোমাকে দিয়ে দেব। তার কোনো দরকার নেই, আমি শুধু নাসরিনকে চাই, কারণ আমার ভালোবাসায় কোনো স্বার্থ নেই। আমি শুধু নিঃস্বার্থভাবে নাসরিনকে ভালোবেসেছি। তাই আপনি যদি কিছু দিতেই চান তাহলে নাসরিনের হাত দুটো আমার হাতে তুলে দেন। কিন্তু আমি রাজি না। কেন রে মা, তোর আবার কি হলো? যেখানে আমার এই অনিশ্চিন্ত জীবনের সাথে কেউ জড়াতে চায় না, সেখানে শুধু শুধু ওকে জড়িয়ে বা কি করব? এটা তুমি কি বলছো মা? তুমি আর অমত করো না। এই 2 বছর তোমাকে ছাড়া আমার ছেলে যে কিভাবে কাটিয়েছে সেটা হয়তো আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর তাছাড়া উপর আল্লাহর হয়তো এইভাবে আমাদের দুজনকে মিলিয়ে দেওয়ার ইচ্ছা ছিল। একদম ঠিক বলেছিস। তাহলে আবার দেরি কিসের? মৌলানা সাহেব, তাড়াতাড়ি বিয়ে পড়ানো শুরু করেন।
নাজিরপুর নিবাসী মুকলেসের একমাত্র কন্যা নার্সিন খাতুনের সাথে সোহেল শেখের একমাত্র ছেলে সুরজ শেখের নগদ 15,101 টাকা বিনিময়ে বিবাহ পড়ানো হলো। বলো বাবা কবুল? কবুল। মা তুমি বলো কবুল? কবুল। বিয়ে পড়ানো কাজ সম্পূর্ণ। আজ থেকে তোমরা দুজনেই স্বামী স্ত্রী, একে অপরের অর্ধাঙ্গিনী।